হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলার নিয়ামত পায়া নিয়ামতের কদর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নিয়ামত তিনি দান করেন, যেই নিয়ামতের কারণে আইয়ুব নবী তিনি বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেন, তাসবিহ পড়েন। এত বেশি তাসবিহ আইয়ুব নবী তিনি পড়েন, যার কারণে ফেরেশতারা পর্যন্ত আইয়ুব নবীর উপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আইয়ুব নবীর উপর ফেরেশতারা দোয়া করলেন। এটা দেখার পর শয়তানের ভিতরে হিংসা নলে আরো বেশি আক্রান্ত করলো, তার ভিতরে হিংসা ভরে গেল। হাই, এখন দেখি ফেরেশতারাও আইয়ুব নবীর জন্য দোয়া করে, শয়তান আরো বেশি ক্ষুব্ধ হয়ে গেল। তার ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাইরারে আমার, বন্ধুরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য ফেরেশতারা দোয়া করলেন। দোয়া করার পর এবার শয়তান আল্লাহর দরবারে চলে যায়। ও মালিক, তুমি আইয়ুবকে এত সম্পদ দিয়েছ, চাকর চাকরানি দিয়েছ, গৃহপালিত পশু প্রচুর পরিমাণে ছিল। আগের যুগের মানুষের ব্যাংক ব্যালেন্স ছিল না, গৃহপালিত পশু থাকতো, বকরি, গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি। আল্লাহকে বলেন, ও মালিক, তুমি আইয়ুব নবীকে এত ধন সম্পদ দান করেছ, যার কারণে সে তোমার নিয়ামত পায়া সে বেশি বেশি শুকর আদায় করে। ও মালিক, তুমি যদি আইয়ুবকে এত ধন সম্পদ না দিতে, তাহলে তিনি তোমার এত শুকরিয়া আদায় করতেন না, হামদ আর প্রশংসা করতেন না। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে এই কথাগুলি বলার পর আইয়ুব নবীর সমস্ত সম্পদের উপর শয়তানকে ক্ষমতা দিয়ে দেয়। আল্লাহ বলে, যা শয়তান, তোরে আমি আইয়ুব নবীর সমস্ত সম্পদের উপর ক্ষমতা দিয়ে দিলাম। এবার শয়তান মহা খুশি। আসমান থেকে জমিনে আসার পর বড় শয়তান ছোট শয়তান গুলিকে নিয়ে পরামর্শে বসে। এবার বড় শয়তান বলে, ও ছোট শয়তান ভাইরা, ও শয়তান ভাইরা, ও আমার সহপাঠী, শোনো, আল্লাহ তাআলা তিনি আমাকে আইয়ুব নবীর সমস্ত সম্পদের উপর ক্ষমতা দিয়েছেন। আইয়ুব নবীর সমস্ত সম্পদের উপর ক্ষমতা দিয়েছেন। অতএব বলো, তোমাদের মধ্য থেকে কার কি ক্ষমতা আছে? শয়তানের মধ্য থেকে একজন দাঁড়াইয়া বলেন, ও লিডার, শুনো, আমার এত ক্ষমতা আছে, এত ক্ষমতা আছে যে আমি নিজেই আগুনের গুল্লা হয়ে যাই, আগুন হয়ে যায়। আর আগুন হওয়ার পর আমি যেই জায়গা দিয়ে যাই, যেই জায়গা দিয়ে চলি, ওই জায়গার সব কিছু পুরে ছারকার হয়ে যায়। এবার শয়তান বলে, বড় শয়তান ছোট শয়তানকে বলে, ঠিক আছে, তুমি যাও, আইয়ুব নবীর যে উটগুলি আছে, উটের রাখালগুলি যে আছে, উট এবং উটের রাখালের উপর তুমি চড়বা। চড়ার কারণে আইয়ুব নবীর সমস্ত উট এবং তার রাখালগুলিকে পুরে সারখার করে দিবা। সে বলে, ঠিক আছে বস। এবার সেই শয়তান চলে যায়। আইয়ুব নবীর সমস্ত উটগুলি এবং রাখালগুলি যখন একত্রিত হয়, একত্রিত হওয়ার পর ওই শয়তানটা আগুনের গুল্লা হইয়া আইয়ুব নবীর উট এবং রাখালগুলির উপর দিয়ে যখন সে বিচরণ করে, সমস্ত উট এবং সমস্ত রাখালগুলি পুরে সারকার হয়ে যায়। ভাইরা রে আমার, এবার শয়তান রাখালের আকৃতি ধারণ করে, রাখালের সুরত ধারণ করে একটা উটের উপর সওয়ার হয়ে আইয়ুব নবীর দরবারে চলে যায়। আইয়ুব নবীকে যায় দেখেন, আইয়ুব নবী নামাজ পড়েন। আইয়ুব নবী উনাকে শয়তানকে বলেন, ও আইয়ুব নবী, তোমার উট এবং উটের রাখালগুলি পরে সারকার হয়ে গেছে,
আইয়ুব নবী এই কথা শোনার পর তিনি বলেন আলহামদুলিল্লাহ। এবার শয়তান বলেন, ও আইয়ুব নবী শুনো, আল্লাহ তাআলার তুমি ইবাদত বন্দেগী করতা, আল্লাহ তাআলার কথা মানতা, আর আল্লাহ তোমার সমস্ত উটগুলি এবং উটের রাখালগুলিকে আগুন দিয়ে সব পুড়ে ছারখার করে দিয়েছেন, যার ফলে তোমার দুশমন যারা আছে তারা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তোমার বন্ধুরা যারা ছিল তারাও আনন্দিত হয়েছে। এবার আইয়ুব নবীকে শয়তান এইভাবে ফুসলাইতে থাকে। একদিকে ওনার উট পড়ে যায়, আবার শয়তান খুঁচা দেয়। আইয়ুব নবী উনার ধৈর্য ছিল, সবর ছিল, যার ফলে তিনি বলেন, ও শয়তান, ও ভাই তুমি শোনো, যে মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন নগ্ন অবস্থায়, আমি আমার মায়ের পেট থেকে নগ্ন অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি, আবার নগ্ন অবস্থায় আমি দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাইব, আবার কাল কিয়ামতের মাঠে আমি নগ্ন অবস্থায় আমি আল্লাহর দরবারে উত্থিত হইব। ও ভাই, আমার তো কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, ন্যাংটা অবস্থায় আইছি, আবার ন্যাংটা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, আবার ন্যাংটা অবস্থায় কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উত্থিত হব। ও ভাই শুনো, যেই আল্লাহ আমাদের সম্পদ দিয়েছিলেন ওই আল্লাহ আবার সম্পদ নিয়ে গেছে, তাতে আমার দুঃখিত হওয়ার মর্মাহত হওয়ার কোনো কারণ নাই। আর তোমাকে আমার রাখাল গুরুকে আল্লাহ তাআলা তিনি আগুনের মাধ্যমে শহীদ করে দিয়েছেন, যার কারণে তাদের মধ্যে কোনো কল্যাণ ছিল, আর তারা শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার ওই হাসরের দিন তারা শহীদের কাতারে দাঁড় হবে, শহীদদের সাথে তারা হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলেন, আমার রাখালগুলিকে আল্লাহ তাআলা শহীদ করে দিয়েছেন, আর তোমার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ দেখেন নাই, ভালোই দেখেন নাই, এজন্য তোমারে আল্লাহ বাঁচায়া দিছেন। তোমার মধ্যে যদি কোনো ভালো কল্যাণ থাকতো, ভালো কিছু থাকতো, খয়রাত থাকতো, তাহলে আল্লাহ তোমারে ওই আগুনের মাধ্যমে শহীদ করে দিতেই। শয়তানকে আইয়ুব নবী যখন এই উত্তর দিল, শয়তানের শরীরের মধ্যে হিংসা আরো বেড়ে গেল। এবার শয়তান তার যে সহপাঠী আছে তাদের সাথে গিয়ে আবার মিটিং করে, তাদেরকে গিয়ে বলেন, ও সাহাবারা শুনো, ও সহপাঠীরা শুনো, আমি আইয়ুব নবীর মনটাকে আহত করতে পারলাম না। আইয়ুব নবী তো সে তার রবের উপর এখনো খুশি, এখনো সে আলহামদুলিল্লাহ বলতেছে। অতএব বলো, তোমাদের মধ্যে আর কার কি শক্তি আছে? শয়তানের মধ্য থেকে আরেকটা দানব শয়তান সে দাঁড়াইয়া বলে, ও লিডার, আমার একটা ক্ষমতা আছে, এমন ক্ষমতা, আমি যদি কোনো প্রাণীর পাশে গিয়ে আমি একটা চিৎকার দেই, চিৎকারের কারণে প্রাণীর প্রাণ বের হয়ে তারা জায়গার মধ্যে আহত এবং মৃত্যুবরণ করে। এবার লিডার বলে, ঠিক আছে তুমি যাও, আইয়ুব নবীর যে বকরি আছে, বকরির যে পাল আছে এবং বকরির রাখালগুলি আছে, ওগুলোর কাছে গিয়ে তুমি একটা চিৎকার দিবা আর সেগুলোকে তুমি ধ্বংস করে দিবা। এবার ওই দানব শয়তান চলে যায় আইয়ুব নবীর বকরির পাল এবং বকরির রাখালগুলির কাছে গিয়ে এমন জুড়ে সে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার কারণে আইয়ুব নবীর সমস্ত বকরি এবং বকরির রাখালগুলির জায়গার মধ্যে প্রাণ বের হয়ে মারা যায়। এবার শয়তান ওই বকরির রাখালের সুরত ধরে, আকৃতি ধরে আবার আইয়ুব নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী শুনো, ও আইয়ুব শুনো, তোমার সমস্ত বকরিগুলি এমন একটা দানব এসেছে বকরির কাছে, বকরির পাল যারা, বকরির রাখাল যারা আছে তাদের কাছে এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, যার ফলে সমস্ত বকরি এবং বকরির রাখালগুলি জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যেই মালিক আমারে ধন সম্পদ দিয়েছেন,
বকরির মালিক বানাইছেন, বকরির রাখালের মালিক বানাইছেন, ওই আল্লাহ তিনি আবার এই সমস্ত নিয়ামত নিয়ে গেছেন। যেই মালিক নিতে পারেন, যেই মালিক দিতে পারেন, তিনি বারবার দিতে পারেন, নিতে পারেন, সমস্ত ক্ষমতার মালিক ওই আল্লাহ রয়েছে। দ্বিতীয়বার শয়তান আবার পরাজিত হয়। শয়তান ব্যর্থ হইয়া সে আইয়ুব নবীর থেকে আবার চলে যায়। আবার তার বাহিনীকে নিয়ে, শয়তানদেরকে নিয়ে আবার মিটিং এর মধ্যে বসে আবার বলে, ও ভাইরা শুনো, আমি তো এবারও আইয়ুব নবীকে আহত করতে পারলাম না, আমি আবার ফেল হয়ে গেলাম। তোমাদের মধ্যে আর কার কি ক্ষমতা আছে এখন আবার বলো। এবার তাদের মধ্য থেকে একটা জিন দাঁড়াইয়া বলে, ও লিডার, আমার এমন ক্ষমতা আছে, আমার এমন ক্ষমতা আছে, আমি নিজেই বিশাল বড় ঝড় এবং তুফান, শক্তিশালী ঝড় এবং তুফান হয়ে যেই জিনিস যেই জায়গার উপর দিয়ে যায় সব কিছুকে ধ্বংস করে দেই, সব কিছুকে আমি ধ্বংস করে দেই। এবার বড় শয়তান বলে, ঠিক আছে তুমি যাও, আইয়ুব নবীর যে শস্য ক্ষেতগুলি আছে, জমি জামা আছে, এবং আইয়ুব নবীর উনার যে গরুগুলি আছে, গরু এবং গরুর পাল, সবগুলির উপর তুমি এমন ঝড় তুফান শুরু করে দিবা, সবগুলিকে ধ্বংস করে তারপরে তুমি আসো। তৃতীয়বার সে ওই জিন, সে নিজে বিশাল বড় ঝড় তুফানের রূপান্তরিত হয়ে সে আইয়ুব নবীর শস্য ক্ষেত, আইয়ুব নবীর যে গরুর রাখাল, সমস্তগুলির উপর দিয়ে সে এমন ঝড় তুফান শুরু করে দেয়, যার ফলে সবগুলি ধ্বংস হয়ে যায়। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এবার ওই শয়তান গরুর রাখালের আকৃতি ধরে আইয়ুব নবীর কাছে গিয়ে বলেন, আইয়ুব নবী এবারও তিনি নামাজ পড়েন। আইয়ুব নবীকে গিয়ে বলেন, ও আল্লাহর পেয়ারা নবী, ও আল্লাহর নবী শুনো, এবার তোমার সমস্ত ধন সম্পদগুলির মধ্য থেকে যেগুলো বাকি ছিল, গরু এবং শস্য ক্ষেত, এগুলিও ধ্বংস হয়ে গেছে, এমন ঝড় তুফান এসেছে। আইয়ুব নবী বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন, আবার নিয়ে গেছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, মর্মাহত হওয়ার কোনো কারণ নাই। এবার শয়তান আবার পরাজিত হয়ে যায়। এবার শয়তান দেখে আর কোনো সম্পদ নাই, এবার আর কি করবে? শয়তান এবার আল্লাহর দরবারে চলে যায়। আবার আল্লাহরে গিয়ে বলেন, ও মালিক, তুমি আইয়ুব নবীকে এত সন্তান সন্ততি দান করেছ। আইয়ুব নবী জানে তার সমস্ত ধন সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, তার প্রচুর পরিমাণে সন্তান সন্ততি আছে, তার সন্তান সন্ততিরা বিশাল বড় টাকা পয়সা জোগাড় করে ফেলবি, টাকা পয়সা ইনকাম করে ফেলবে। এজন্য সে মর্মাহত হয় না, এজন্য সে আহত হয় না। সে জানে তুমি তাকে আবার দিয়ে দিবা, সম্পদের মালিক বানায়া দিবা, উটের মালিক বানায়া দিবা, বকরির মালিক বানায়া দিবা, গরুর মালিক বানায়া দিবা। এমনইভাবে তুমি তারে বিভিন্ন ধরনের ফল ফলাদি, ফসল মসল সব তুমি তারে দিয়ে দিবা। এজন্য সে আহত হয় না, তোমার প্রশংসা সে করতে আছে। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে আইয়ুব নবীর যে সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততির উপরতে সে ক্ষমতা চায়। ও মালিক, তুমি আমারে আইয়ুব নবীর সন্তান সন্ততির উপর ক্ষমতা দাও। আল্লাহ পাক বলেন, রে শয়তান, যা আমি তোরে আইয়ুব নবীর সন্তান সন্ততির উপর ক্ষমতা দান করলাম। এবার শয়তান সেই জমিনের মধ্যে চলে আসে। জমিনে চলে আসার পর আইয়ুব নবীর সমস্ত সন্তানগুলি একটা মহল্লার মধ্যে, একটা জায়গার মধ্যে বসবাস করত।
ওই সমস্ত ঘর বাড়ি বিল্ডিং যা ছিল সবগুলি ভেঙ্গে চুরমার করে আইয়ুব নবীর সমস্ত নবী এখানেই নিহত হয়ে যায়, সব সন্তান এখানে মারা যায়। এবার শয়তান সন্তান সন্ততিকে শেষ করার পর আল্লাহ তাআলার থেকে সে পাওয়ার নিয়ে আসে। আইয়ুব নবীর কাছে শয়তান এবার যায়, আইয়ুব নবীকে বলেন, ও আল্লাহর নবী, ও আইয়ুব তুমি শুনো, তোমার সমস্ত সন্তান সন্ততিগুলি এমন ভাবে ধ্বংস হয়েছে, এমন ভাবে মারা গিয়েছে, গরু জবাই করলে যেমন ফিক দিয়ে রক্ত বের হয়, তোমার সন্তানগুলির শরীর থেকে এরকম ভাবে ফিক দিয়ে রক্ত বের হয়েছে। শুধু তাই নয়, নারী ভুঁড়িগুলি চাপা পইরা বের হয়ে গেছে, তারা এমন ভাবে চিৎকার হইচই শুরু করে দিয়েছে, শুধুমাত্র মানুষ দেখে নাই বিদায়, তুমি দেখো নাই, ও আইয়ুব তুমি দেখো নাই, এই জন্য তোমার আমি বুঝাইতে পারবো না। এত মর্মন্তুদ ভাবে এত কষ্ট করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আইয়ুব নবী সন্তানের মৃত্যুর কথা শুই না, আইয়ুব নবী নিজের সামলাইতে পারে নাই। ও ভাই, বাবা মার কাছে যখন সন্তানের মৃত্যুর খবর যায়, বাবা মা কিন্তু তখন ঠিক থাকতে পারেনি, অস্থির হয়ে যায় না। আইয়ুব নবী তিনি আফসোস করে উঠলেন, হায় আফসোস। এক মুষ্টি মাটি দিয়ে মাথার মধ্যে তিনি চাপা দিলেন আর বললেন, হায়, দুনিয়ায় যদি আমার জন্ম না হইতো তাহলে আমার ভালো ছিল। শয়তান এবার খুশি হয়ে গেছে, কারণ আইয়ুব নবী এবার নিয়ামত হারাইয়া তিনি আর আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। নিয়ামত হারাইয়া, সন্তান সন্ততি হারাইয়া তিনি আবার যখন সে আফসোস করতে লাগলেন, হায় হতাশ শুরু করে দিলেন, এবার শয়তান খুশি হইয়া সে আসমানের দিকে চলে যায়। এই দিকে আইয়ুব নবীর হঠাৎ করে বুঝ এসেছে, হায় আমি এটা কি করলাম, হায় আমি এটা কি করলাম। আল্লাহ তো তিনি সন্তান দেওয়ার মালিক, আবার সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি দিবেন আবার তিনি নিয়ে যাইবেন, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলার দরবারে সে তওবা করলো, ইস্তিগফার করলো, মালিক ভুল করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আইয়ুব নবী আল্লাহর দরবারে তওবা করলেন। ও ভাই, আমাদের মধ্য থেকে কিছু মানুষ আছে বলে অকালে মৃত্যু হয়েছে, বলে কিনা? বলে না, অকালে মৃত্যু হয়েছে। সন্তান সন্ততি যদি 20-25 বছর, 30 বছর বয়সে, 35-40 বছর বয়সে মারা যায়, তখন বলে আল্লাহর মানুষ চোখে দেখে নাই, কত বুইরা দুনিয়াতে পইরা রয়েছে। আমার এই যৌবন পোলাটারে, যুবক পোলাটাকে, আমার যুবক সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে, মাত্র সে সংসার শুরু করছে, একটা ছোট বাচ্চা মাত্র, আল্লাহ তাআলা তারে অকালে মৃত্যু দিয়ে দিছে। বলে নাউজুবিল্লাহ। অকালে মৃত্যু বলতে কোনো শব্দ না, এটা নাফরমানি কথা। আল্লাহ যারে 30 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, 30 বছর ভিতরে সে যতটুকুন করতে পারছে এতটুকুনই সে পারবে, এর বেশি পারবে না। আরেকজনকে আল্লাহ হায়াত দিছে 40 বছর, 40 বছর বয়সেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে ছোট ছোট বাচ্চা, এগুলি দেখভাল কেনা করবে? আছে না অনেক সময় ব্যানার লাগা, যমুকের অকালে মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আমরা তার সুখ সন্তপ্ত পরিবারের উপর আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এমন বড় বড় সাইনবোর্ড, পোস্টার লাগায় না, ব্যানার লাগায় না রাস্তার মোড়ে মোড়ে, এগুলি লাগানো কি ঠিক? দোয়া চাইতে পারে, যমুক আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, আমাদের কাছের মানুষ মারা গেছে, আমরা সকলেই তার রূহের মাগফিরাতে আল্লাহর কাছে রুনাজারি করব, কায়েমের বাক্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং আপনারাও সকলে উনি ভালো মানুষ ছিলেন ওনার জন্য দোয়া করবেন। কিন্তু অকালে মৃত্যু হয়ে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই সমস্ত কথা বলা কি? এগুলি নাফরমানি কথা, গুনাহের কথা। কেমন জানি আল্লাহ তাআলার যে ফয়সালা, আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানের উপর সে অসন্তুষ্ট। 30 বছর বয়সে মৃত্যু হয় কার নির্দেশে? কার নির্দেশে? 40 বছর বয়সে মৃত্যু হয় কার নির্দেশে? 70 বছর বয়সে মৃত্যু হয় কার নির্দেশে?
আবারও কেউ ঘরের মধ্যে 10 বছর 20 বছর পরে আছে, 100 বছর হয়ে গেছে, চলতে পারে না। মানুষ অনেক কষ্ট করে তার সেবা শুশ্রূষা করে, আল্লাহ তারে হায়াত দিয়ে রাখছেন, এতদিনই সে থাকবে। এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর বিধান, এটাকেই মেনে নিতে হবে আপনাকে আমাকে। এজন্য ভাই, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সর্বহালতে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। সন্তানের মৃত্যুর দুঃখ আর সহ্য করতে পারলেন না। পরবর্তীতে সাথে সাথে তিনি আল্লাহর দরবারে তওবা করলেন, মালিক আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বলে ফেলছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আইয়ুব নবীর সেই তওবা ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে নিয়ে হাজির হয়ে যায়। শয়তান আল্লাহর দরবারে পৌঁছার আগে আগে ফেরেশতারা আইয়ুব নবীর তওবা আল্লাহর কাছে নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সেই তওবা কবুল করে ফেলেন। এবার শয়তান যখন আল্লাহর দরবারে হাজির হয়, শয়তান এই ঘটনা শোনার পর সেই শয়তান আল্লাহর কাছে লজ্জিত হয়। কি হয়? আল্লাহর কাছে লজ্জিত হয়। কারণ আইয়ুব নবী আল্লাহর কাছে খাস দিলে তওবা করছে। কি করছে? খাস দিলে তওবা করছে। এজন্য আমি আপনাদেরকেও বলবো, যারা এই পর্যন্ত এই সমস্ত নাফরমানি কথা বলেছেন, অকালে মৃত্যু, বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেওয়ার পর নাশুকরিয়া আদায় করছেন, আজকে থেকে ওই সমস্ত কথার উপর তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে কায়মনি বাক্যে রুনা জারি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তিনি আমাদের তওবা কবুল করবেন। ভাইরা রে আমার, এবার শয়তান আল্লাহর দরবারে চলে যাওয়ার পর এবার আল্লাহকে শয়তান আবার বুঝায়, ও মালিক, তুমি আইয়ুব নবীকে সুঠাম শরীর দেহের অধিকারী তুমি বানাইছো, সুস্থ শরীর তুমি তারে দান করছো। অতএব আইয়ুব নবী জানে তার শরীর যেহেতু ভালো, তার শরীর স্বাস্থ্য যেহেতু ভালো, অতএব তুমি তারে আবার সন্তান সন্ততি দান করবা। আর সন্তান সন্ততি দান করলে মালিক তারা আবার দুনিয়ার মধ্যে বিচরণ করে টাকা পয়সা উপার্জন করে আবার বিশাল বড় নিয়ামতের মালিক হয়ে যাবি। শয়তান আবার আল্লাহরে বুঝায়, কারণ শয়তানের আগে থেকেই সে শয়তান হইছেই তো এইগুলির কারণে। আল্লাহ যখন বললেন শয়তান রে শয়তান আদম রে সেজদা কর, সে বুঝায় আল্লাহ রে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। মালিক তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, আর আগুনের স্বভাবগত অভ্যাস হলো সেটা উপরের দিকে দাবিত হয়, উপরের দিকে সেটা মাইল। আর মাটির বানাইছো, মাটি দিয়ে বানাইছো আদম রে, আর মাটির স্বভাবগত অভ্যাস হলো সেটা নিম্নমুখী। আগুন হলো ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী। অতএব তুমি আমারে যে বলতেছো সেজদা করার জন্য, আমি তো তার থেকে উত্তম, আমি কেন তারে সেজদা করব? আল্লাহ তারে বলে ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও শয়তান, তুই এখান থেকে বের হয়, তুই বিতাড়িত আজকে থেকে। আল্লাহ তাআলা থেকে সে লানত প্রাপ্ত হয়েছেন, সে বিতাড়িত হয়ে এসেছেন, কারণ সে বেশি পাকনামি করে। সমাজের মধ্যেও কিছু মানুষ আছে না, বেশি পাকনামি করে, কোরআন হাদিসের কথার উপর সে যুক্তি দেয় কিনা মানতে চায় না, কোরআনের উপর হাদিসের উপর যুক্তি দেয়, আল্লাহর বিধানের উপর সে যুক্তি দেয়। বুঝতে হবে, যারা আল্লাহর বিধানের উপর, কোরআনের বিধানের উপর, নবীর সুন্নাহর উপর, নবীর হাদিসের উপর যারা যুক্তি দিবে, যুক্তি পেশ করবে, তারা ওই শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা বলে? কারণ আল্লাহর বিধান এটা তোমার বুঝে আসুক আর না আসুক, তুমি মানো না, তোমার এটা ব্যক্তিগত অন্যায়। কিন্তু আল্লাহর বিধানের উপর, আল্লাহর খায়া, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে তুমি আল্লাহর বিরোধিতা করবা, এটা তো মারাত্মক এক ধরনের অন্যায় না, ডাবল অন্যায়। এজন্য
কোরআন হাদিসের উপর যুক্তি দেওয়া যাবে না। শয়তান যুক্তি দেয়, শয়তান বারবার আল্লাহরে বোঝায়। আর আল্লাহ তো জানে যে তার নবী যে আইয়ুব কত ধৈর্যশীল। আইয়ুব সদা সর্বদা সর্বহালতে সর্বক্ষেত্রে আইয়ুব তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। যাও শেষমেশ একটা ভুল করেছে, ভুল করার পরে তিনি আল্লাহর কাছে তৌবা করেছেন, সাথে সাথে তৌবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য আমরা সবসময় সর্বহালতে আল্লাহ নিয়ামত দিবেন, আবার নিয়ামত নিয়ে নিবেন। আল্লাহ সন্তান দিবেন, আবার সন্তান নিয়ে যাইবেন। সব কিছুর দেনেওয়ালা কে? আল্লাহ। এজন্য সর্বহালতে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব এবং সবরে জামিল আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, সেই প্রার্থনাই আমরা আল্লাহর কাছে করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।